নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছি। আজ আমার জন্মদিন। দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমি জানি না বাকিদের কাছে কেমন, কিন্তু আমার কাছে আমার জন্মদিনটা খুবই স্পেশাল। আর আজকে আমি আমার জীবনের স্পেশাল একটা মানুষকে নিয়ে স্পেশাল একটা কবিতা লিখছি। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি। আপনাদের যদি কবিতাটি ভালো না লাগে, কারণ আমি তো কবিতা চর্চা করি না, পাঠও করতে পারি না, কবিতাটা লিখছে হয়তো ভালো হয়নি, কিন্তু আপনাদের যদি ভালো না লাগে প্লিজ আপনারা নিজ দায়িত্বে ইগনোর করবেন, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ ব্যক্তিটা আমার জীবনে খুবই স্পেশাল। তাহলে চলুন শোনানো যাক। কবিতার নাম কোনো এক বাবার অভাগী কন্যা। আজ আমার জন্মদিন। অনেক বছর আগে এই দিনটাতেই ভূমিষ্ঠ হয়েছিলাম পৃথিবীর বুকে। মা বলেছিল বাবা নাকি ভীষণ খুশি হয়েছিল আমার মুখটা দেখে। আবার পরিবারের অনেকে নাকি মুখ ফিরিয়ে নিয়েছিল মেয়ে হয়েছে বলে। তারা নাকি বাবাকে এটাও বলেছিল, হয়েছে তো মেয়ে, গায়ের রংটা আবার কালো, তোর জীবনটা বোধ হয় এবার শেষ হয়ে গেল। বাবা নাকি তাদের মুখের উপর তীক্ষ্ণ জবাব ছুড়ে দিয়েছিল, কি হয়েছে কালো, তাতে কি হয়েছে, কালোই তো জগতের আলো। ও আমার ঘরের ছোট্ট লক্ষ্মী প্রতিমা, আমার কাছে ও অনেক ভালো। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমি সেই ছোট্ট থেকে আস্তে আস্তে বাবার ছায়াতলে বড় হতে থাকি। ভালো খারাপ সময়ের মধ্য থেকে আমি যেতে থাকি। যেতে যেতে যখন ক্লান্ত পথিকের মতো ক্লান্ত হয়ে বসে পড়ি, বাবা আস্তে করে পাশে এসে বসে মাথায় হাতটা রেখে বলে, মা আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তুমি নারী, তুমি নারী শক্তি, প্রয়োজনে তুমি ঘরেতে লক্ষ্মী, বাহিরে তুমি কালী। আমি জানি মা, আমি জানি তুমি পারবে, আমি আছি তো, বাবা আছে তোমার পাশে। আমার জীবন যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি কথা, আমার বাবার প্রতিটি কথা আমার কাছে এক একটি অস্ত্র, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ব্যর্থতা, নিরাশা, হতাশা যখন পিছন থেকে আমাকে আঁকড়ে গ্রাস করে ধরে, আমি যখন আর সামনে এগোতে না পারি, আমি যখন ক্লান্ত পথিকের মতো বসে পড়ি, তখন বাবার বলা কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দেয়, আমি নারী, আমি নারী শক্তি, আমাতেই কালী, আমাতেই লক্ষ্মী, আমাতেই সর্বশক্তি। আমি জানি, আমি জানি বাবা, আমি পারবো যদি তুমি শক্তি দাও। নমস্কার বন্ধুরা, আমি জানি না কবিতাটা কেমন হয়েছে, তবে যে মানুষটাকে নিয়ে আমি কবিতাটা আবৃত্তি করেছি ওই মানুষটা আমার জীবনে আর নাই। এখান থেকে প্রায় 9 বছর আগে আমার জীবন থেকে উনি চলে গেছে। সৃষ্টিকর্তা হয়তো ভেবেছেন আমার জীবন যুদ্ধটা একাই আমাকে জয় করতে হবে, কিন্তু উনি আমার জীবন যুদ্ধের রথের সারথি ছিলেন। সারথি ছাড়া কি আর জীবন যুদ্ধে কি আর জয়ী হওয়া যায়? তবুও আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন সফলতা আনতে পারি জীবনে। আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন সে স্বর্গবাসী হতে পারে। আর একটা কথাই বলবো, বাবাকে না হারালে বুঝতে পারতাম না যে আপন মানুষও পর হয়ে যায়। বাবাকে না হারালে বুঝতে পারতাম না অপরাধ না করেও অপরাধী হওয়া যায়। বাবাকে না হারালে বুঝতে পারতাম না দোষ না করেও শাস্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি মার্জনা।